নমস্কার। আমি আপনাদের কাছে আজকে একটা সুন্দর পদ্ধতি আপনাদের সামনে আলোচনাতে আসছি। পদ্ধতিটা কি? ধরুন কোনো একটা শেয়ারের দাম আছে বাজারে 1000 টাকা। এবার আপনাদের মনে হচ্ছে এই শেয়ারটার দাম বাড়তে পারে। এবার বাড়তে পারে ভাবলে আমরা কি করি? বাড়তে পারে ভাবলে আমরা সাধারণত ইকুইটি মার্কেটে এই 1000 টাকা দামেই শেয়ারটাকে কিনি। কিন্তু এই যে শেয়ার বাজারে বেশিরভাগ ব্যক্তির যে লস হয়, আমরা যদি একটু বেশি ভেবে দেখি, আমরা কিন্তু দেখব যখনই আমরা 1000 টাকা দামে শেয়ারটাকে কিনলাম, যে মুহূর্তে আমরা কিনলাম হয়তো একটুখানি বেরিয়ে আবার সঙ্গে সঙ্গে এখান থেকে শেয়ারটা পড়ে গেল। তাহলে যখন আমরা কিনছি 1000 টাকা দিয়ে, এইখান থেকে শেয়ারটা যদি 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা পড়ে যায়, যতটা পড়বে ততটা কিন্তু আমাদের লস হয়। তাহলে এর হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? ধরুন কোনো একটা শেয়ারের এই মুহূর্তে বাজারে দাম আছে 1000 টাকা, আমাদের মনে হচ্ছে শেয়ারটার দাম বাড়তে পারে। আমরা একটা সুন্দর পদ্ধতি ব্যবহার করতে পারি। কি করতে পারি? এই 1000 টাকা শেয়ারটার এই মুহূর্তে দাম, আমরা এখান থেকে অন্তত 100 টাকা বা 150 টাকা বা 200 টাকা নিচে বেরিয়ে এলাম। হয়তো আমরা এখান থেকে 200 টাকার নিচে 800 টাকাতে এসে গেলাম। এই 1000 টাকা শেয়ারটার 800 টাকা দামের স্ট্রাইক রেটে অপশন মার্কেটে কোনো একটা পুটের দাম হয়তো আছে 15 টাকা বা 20 টাকা। এবার যদি আমাদের মনে হয় শেয়ারটার দাম বাড়তে পারে, আমরা সরাসরি 1000 টাকা দামে শেয়ারটাকে না কিনে আমরা যদি ওই 800 টাকা স্ট্রাইক রেটের 15 টাকা দামে যে পুট আছে, সেই পুটটাকে আমরা যদি বেচে দিই, তাহলে কিন্তু আমাদের সঙ্গে মার্কেটের এগ্রিমেন্ট হচ্ছে এই যে আমরা 800 মাইনাস 15 ইকুয়াল টু 785 টাকার এগ্রিমেন্টে শেয়ারটাকে কিনছি। মানে এখন শেয়ারটার দাম আছে 1000 টাকা, আর 800 টাকা স্ট্রাইক রেটের কোনো পুটকে 15 টাকাতে বা 20 টাকাতে যাই দাম আছে সেই দামে বেচা, মানে আমরা 800 মাইনাস 15 785 টাকার এগ্রিমেন্টে শেয়ারটাকে কিনতে পাচ্ছি। এবার যদি এই শেয়ারটা লাস্ট বৃহস্পতিবার অবধি 1000 টাকা থেকে 950 টাকাও আসে, বা যদি 900তেও আসে, বা যদি 800 টাকাতেও আসে, যে ব্যক্তি ইকুইটি মার্কেটে শেয়ারটাকে বাই করেছে তার কিন্তু 200 টাকা লস হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু অপশন মার্কেটে পুট সেল করেছি, ওই সময় অবধি কিন্তু আমাদের এই শেয়ারটা যদি 800 টাকাতে এসে যায়, তাহলেও কিন্তু আমাদের এখানে 15 টাকা পার ইউনিটে আয় থাকে। মানে ইকুইটি মার্কেটে 1000 টাকায় কিনলে 200 টাকা পড়ে গেলে তার কিন্তু পার ইউনিটে 200 টাকা করে লস হয়। অপশন মার্কেটে কিন্তু আমরা যদি 800 টাকার যদি কোনো পুট 15 টাকাতে বেচি, 800 টাকায় এলেও কিন্তু আমাদের পার ইউনিটে 15 টাকা করে আয় হয়। অপশন মার্কেটে এরকমভাবে পুট বা কলের ব্যবহারটাকে ভালো করে জানতে পারলে আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে আয় বের করতে পারি। আমি শুধু আপনাদেরকে আবার বলবো, ভালো করে অপশানে কল বা পুটের ব্যবহারটাকে আপনারা জানবেন, বুঝবেন, মার্কেটের সঙ্গে ডেমো করবেন, শিখবেন। যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।